হাই ফ্রেন্ড, বন্ধুরা দেখুন, আমের মুকুলের মহাশত্রু হলো কুয়াশা। দেখুন, আমের বোলের সঙ্গে প্রাকৃতিক যোগাযোগ আছে, প্রকৃতির খেলা। আমরা কেউ কিচ্ছু করতে পারবো না। দেখুন, এমনি এত বড় শীতকাল গেল, সেই শীতকালে কিন্তু এত ঘন কুয়াশা কিন্তু হয়নি বন্ধুরা। তো এই কুয়াশা যখনই আমে বোল হয় তখনই কিন্তু এমন কুয়াশা হয়ে থাকে। এটা প্রকৃতির খেলা, আমরা কিচ্ছু করতে পারবো না। তো এ থেকে কিছুটা বাঁচার রাস্তা আছে, সেটা একটু বলে দিচ্ছি, সম্পূর্ণটা শুনবেন মনোযোগ দিয়ে। যে আমের বলে যে কুয়াশাটা পড়ে তাতে কিন্তু একটা আঠালো ভাব থাকে। সেই আঠালো ভাবে কিন্তু কি হয়, বিভিন্ন রকমের ছোট ছোট পোকামাকড়, যে মাকড় পোকা আছে, সেই ধরনের পোকাগুলো কিন্তু এতে আমের বোলে আটকে গিয়ে ও আমের বোলকে নষ্ট করে দেয়। তাই সেই কারণে কি করতে হবে, যখনই কুয়াশাটা শেষ হয়ে যাবে, কুয়াশা শেষ হয়ে সূর্যের আলোটা বেরিয়ে আসবে, তখন কিন্তু একটু জল যদি স্প্রে করে দিতে পারেন বন্ধুরা, তাতে অনেক বোল কিন্তু বেঁচে যাবে, আমের ফলনটা ভালো হবে। দেখুন, আমের বোল আমি মোটামুটি ধুয়ে দিই, তো সব জায়গাটা ধোয়ানো হয়নি বলেই মানে এই কারণে কিছু বোল এমনভাবে পুড়ে যাচ্ছে, বেশি করে পুড়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এই যে আপডালে এই বোলটাতে কিন্তু কুয়াশা লাগতে পারেনি, তাই এই বোলটা কিন্তু পুরো ফ্রেশ আছে, পরিষ্কার আছে। দেখুন কত সুন্দর। তো মেন কথাটা হলো কি, যে কুয়াশা শেষ হয়ে গেলে, সূর্যের আলো বেরিয়ে আসলে কিন্তু আপনারা একটু জল স্প্রে করে দেবেন, তাতে কিছুটা পরিমাণে বাঁচবে। দেখুন, প্রকৃতির খেলা সম্পূর্ণ বাঁচানো যায় না, আর যত বোল হয় তত কিন্তু আম হয় না। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, কমেন্টস করে সাপোর্ট করে আমার পাশে থাকবেন বন্ধুরা। নমস্কার।